যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক শ্রেণীর নারী বের হবে আখিরুজ জামানে, শেষ জামানায়। কোন জামানায়? শেষ জামানায়। মানে এই নারীরা যখন বের হবে বুঝতে হবে শেষ জামানা চলে এসেছে। কথা কি বুঝতে পারছেন? কারা তারা? নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলাত। এমন নারী যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এমন এক শ্রেণীর মহিলা যারা কাপড় পরবে কিন্তু তারপরেও নগ্ন থাকবে। আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে? যারা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও মানুষের দিকে আকৃষ্ট হবে। এই শ্রেণীর নারীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা জান্নাতে যাবেও না, জান্নাতের গন্ধও পাবে না। অতএব আমল যাই হোক না কেন, শুধু সকাল সন্ধ্যায় 10 বার দরুদ পড়লেই যে আমি সুপারিশ পেয়ে যাব এমনটাও ভাবার সুযোগ নেই। প্রথমত আকীদা ঠিক করতে হবে, তাওহীদ শিখতে হবে, শিরিক থেকে দূরে থাকতে হবে, সুন্নত শিখতে হবে, বেদাত থেকে দূরে থাকতে হবে, হালাল রিজিকের সোর্স তালাশ করতে হবে, পারিবারিক আদর্শটা ঠিক করার চেষ্টা করতে হবে, পর্দার বিধান মানার চেষ্টা করতে হবে। ইসলামের জন্য নিজের জান মাল সময় শ্রম ব্যয় করে কিছু করার ফিকির থাকতে হবে। যখন পরিপূর্ণ প্রচেষ্টা থাকবে, এরপরে ইনশাআল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমাদের কপালে জুটে যাবে ইনশাআল্লাহ। যদি কোনো প্রচেষ্টাই না থাকে, কোনো প্রচেষ্টাই নাই, শুধু মুখে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এবং ভাবছি যে আমি জান্নাতে চলে যাব, ফরজ ওয়াজিবের ধার ধারছি না, শিরিক তাওহীদের ধার ধারছি না, সুন্নত বেদাতের পরোয়া করছি না, হালাল হারামের কোনো পরোয়া করছি না, ভেবে নিচ্ছি যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, জান্নাতে চলে যাব, তাদের জন্যে আসলে এই পৃথিবীটা নয়। পৃথিবীটা বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য। দেখুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বললেই যদি জান্নাতে যাওয়া যেত, তাহলে আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকদের সর্দার, মদিনায় ছিল, সে কি দোষ করেছে? আমার কথা কি বুঝতে পারেন? আব্দুল্লাহ বিন উবাইয়ের নাম শুনেছেন? মদিনায় মুনাফিকদের সর্দার, ইসলাম কবুল করেনি, করে নাই, মুখে কালিমা পড়েছে না, কেন জাহান্নামে যাবে তাহলে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে, তার আগে কলিজার ভিতরে, আগে কলবে, হৃদয় থেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা মননে বিশ্বাস করা এবং সেভাবে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার চেষ্টা করা। এরপরে কাজ করতে গিয়ে ভুল হতে পারে, তওবা করে ফিরে আসার সুযোগ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে সরাসরি অস্বীকার করলে কাফের হয়ে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহ কে মুখে স্বীকার করে মনের মধ্যে কপটতা থাকলে মুনাফিক হয়। আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে বিভিন্ন পাপাচারে লিপ্ত থাকলে ফাসিক এবং জালেম হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহকে মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকার করে, কাজে বাস্তবায়ন করলে পরিপূর্ণ মুসলিম হয়। আমি কি বোঝাতে পারছি? ইমানের পিলার কয়টা? 6টা না নাকি 7টা? 5টা। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, মাল ঈমান, আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলুন ঈমান কাকে বলে, আমাকে বলুন ঈমান কাকে বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, 1 নাম্বার তুমি বিশ্বাস করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি এবং তার ফেরেশতা মণ্ডলীর প্রতি, ওয়া কুতুবিহি তার আসমানি কিতাব সমূহের প্রতি। সমস্ত আসমানি কিতাব, শুধু কোরআন নয়, সমস্ত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছেন, বিশ্বাস করতে হবে। ওয়া রুসুলিহি সমস্ত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র রাসূল নন, এর আগেও অসংখ্য নবী রাসূল এসেছেন, বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির পরকালের জীবনের প্রতি, মৃত্যুর পর পরকাল আছে, কবর আছে, জান্নাত জাহান্নাম আছে, মিজান পুলসিরাত আছে ইত্যাদি। 6 ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি তাকদীর বা ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। এই 6টা পিলারে যে ব্যক্তি বিশ্বাস করে, মন থেকে, মুখে স্বীকৃতি দেয়, কাজে বাস্তবায়ন করে, তাকে আমরা বলছি পরিপূর্ণ মুমিন। কথা কি বুঝতে পারছেন? এই হলো ঈমানের 6টা পিলার, 5টাও নয় 7টাও নয়।
5টা পিলার হচ্ছে ইসলামের। ইসলামের পিলার কয়টা? 5টা। একটা হচ্ছে তাওহীদ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নাম্বার সালাত কায়েম করা। 3 নাম্বার যাকাত প্রদান করা। 4 নাম্বার রমাদান মাসে, এই যে আসন্ন রমাদান মাসে সওম রাখা। এবং 5 নাম্বার সামর্থ্য হলে হজ করা। এই 5টা হচ্ছে ইসলামের পিলার। তাহলে ইসলামের ভিত্তি কয়টা? ঈমানের ভিত্তি কয়টা? আপনারা প্রত্যেক দিন একটা অংশ আল্লাহ পাকের জিকিরের জন্য খাস করে নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি থেকে বেশি বলার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, দরুদ শরীফ বেশি বেশি পড়ার চেষ্টা করেন। যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহর রাসূল বলছেন তার উপর আল্লাহ পাক 10 বার রহমত করবেন ইনশাআল্লাহ। তার আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, 10টা নেকি লেখা হবে এবং তার মর্যাদা 10 গুণ বাড়িয়ে দেওয়া হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দরুদ বেশি বেশি পড়লে আপনার টেনশন দূর হয়ে যাবে। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে তার টেনশন কমে যায়। একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম আসলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটুকু বলবেন, কারণ নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আমার নাম নেওয়া হয়েছে কিন্তু নাম শুনেও আমার প্রতি দরুদ পড়ে নাই, এই ব্যক্তির জন্য ধ্বংস। হে টিকটক প্রজন্ম, তোমাদেরকে কি বোঝাতে পারলাম? নবীর নাম তোমাদের কানে যাওয়ার পরেও যদি তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা না পড়ো, নবীজি বলেছেন সেই ব্যক্তির জন্য অভিশাপ বা ধ্বংস। নবীজি আরো বলেছিলেন, বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাত লাভ করতে পারে নাই, এই ব্যক্তির জন্যও ধ্বংস। এখনকার যুব সমাজকে কি হাদিসটা বোঝাতে পারলাম? বৃদ্ধ পিতামাতা আছে, তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারছে না, এই ব্যক্তির জন্য ধ্বংস। আরেকটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত করে নিজের গুনাহ মাফ করাতে পারেনি, এই ব্যক্তির জন্য ধ্বংস। তাহলে এই 3 শ্রেণীর ব্যক্তির জন্য ধ্বংস। একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দোয়ার মধ্যে কতটুকু দরুদ পড়ব? কারণ দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে দোয়ার মধ্যে দরুদ থাকতে হবে। আমরা তো দোয়া করি আর বলি কবুল হচ্ছে না কেন, তাই না? আমাদের অবজেকশন না এটা? দোয়া করেই যাচ্ছি, কবুল হচ্ছে না কেন? দোয়া কবুলের সিস্টেম তো আপনি জানেন না। আল্লাহ পাক বলছেন, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমার কথা জিজ্ঞাসা করে, বান্দাকে বলে দাও হে নবী যে আমি বান্দার খুবই কাছে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন এই কথা। এবং আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন অন্য হাদিসে, রাতের শেষ অংশে, ধরে নেন যে 1টা থেকে 4টা বা 2টা থেকে 5টা, আল্লাহ ভালো জানেন, রাতের শেষ অংশে, রাতকে 3টা ভাগে ভাগ করেন। এখন চলছে রাতের 2য় ভাগ, নাকি? রাত শুরু হয় কখন থেকে? পশ্চিমাদের মতো রাত 12টা থেকে। সূর্য ডুবলেই রাত শুরু হয়। পশ্চিমারা শিখিয়েছে রাত 12টা 1 মিনিটে দিন রাত শুরু হয়, তাই না? আর আল্লাহ পাক শিখিয়েছেন সূর্য উঠলেই দিন, সূর্য ডুবলেই রাত। রাতকে 3 ভাগ করে ফেলেন। শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন। আল্লাহ পাক কিভাবে নেমে আসেন এটা প্রশ্ন করার দরকার নাই, এটা আমাদের বুঝে আসবে না। সবকিছু আমাদের বুঝে আসতে হবে জরুরি না। জরুরি? আমরা মনে করি যে সব কিছুর ব্যাখ্যা মনে হয় আমরা দিতে পারবো। আসলে কি পারবো? বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, যে বিজ্ঞানের দাপটে এখন টেকা যাচ্ছে না। কোনো কিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করা গেলে মানুষ বিশ্বাস করে, অন্যথায় বিশ্বাস করতে চায় না। নামাজের কথা বললেও বলে যে এর বৈজ্ঞানিক উপকারিতা কি, সেটা বলেন। আপনাকে বৈজ্ঞানিক উপকারিতা খুঁজতে হবে কি জন্য? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক যখন বলেছেন আত্মসমর্পণ করো, ব্যাস আত্মসমর্পণ করবেন, সিম্পল। এখানে যুক্তি বিজ্ঞান দর্শন খোঁজার তো কোনো দরকার নাই। কেউ যদি বলে এই কনসেপ্টটা মৌলবাদী কনসেপ্ট, আপনি বলবেন যে আমি মৌলবাদী হিসেবে গর্বিত। আল্লাহ পাক বলেছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম
ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিমকে তার রব বলেছেন আত্মসমর্পণ করো। যখনই বলেছেন তখনই তিনি আত্মসমর্পণ করেছেন। এর নাম ইসলাম। সবকিছুকে এই তিনটা বিষয় দিয়ে প্রমাণ করা নাও যেতে পারে। বিজ্ঞানকে শুধু জিজ্ঞাসা করেন না যে ক্যান ইউ গিভ আস দ্য ডেফিনেশন অফ সোল, রূহ। বিজ্ঞান, তুমি কি আমাদেরকে আত্মার সংজ্ঞা দিতে পারবে? পারবে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি, আত্মা কঠিন নাকি তরল না বায়বীয়, পারবে? পারা যাবে? তাহলে কি আত্মার অস্তিত্ব নাই? একজন মানুষ জীবিত, একজন মৃত, কি পার্থক্য এর মধ্যে? একজন জীবিত, একজন মৃত, কি পার্থক্য? কি নাই তার মধ্যে? ইহুদিরা জিজ্ঞাসা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওই যে তিনটা প্রশ্ন করেছিল না, আসহাবুল কাহফের কি হয়েছিল, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, এবং রূহ কাকে বলে। তারাও এর সংজ্ঞা খুঁজেছে। আর ইহুদিদের কাছে সবচেয়ে বেশি আসমানি কিতাব এসেছে, বানু ইসরাইল। আল্লাহ পাক উত্তরে কি বলেছেন? সূরা বানি ইসরাইলের 81 নম্বর আয়াতটা পড়ে দেখেন। ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে তারা আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলির রূহু মিন